গেলে যখন শ্বশুর বাড়ি থেকে বৌমা বিতাড়িত হয়ে যায়, সন্তান সাথে করে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, আর কবরের কাছে দাঁড়িয়ে মুখটা উঁচু করে বলছে, আজ আমার পৃথিবীর কেউ নেই, তুমি হাত ধরে এনে বলেছিলে না, তুমি হাত ধরে এনে বলেছিলে না আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার দুঃখে দুঃখী হব, তোমার সুখে সুখী হব, তোমার আনন্দে আমি তোমার পাশে থাকবো, তোমার নিরানন্দে আমি তোমার পাশে থাকবো, তোমাকে কোনো দিন আমি আমার কাছ থেকে দূরে করব না। বেশ তো কথা রেখেছো, আরামে তো ঘুমিয়ে পড়েছো, আজ আমার কথা একবার ভাবলে না বাকি জীবন আমি কার হাত ধরে কাটাবো? আমার পিতৃকুলে কেউ নেই, মাতৃকুলে কেউ নেই, তোমার কুলে কেউ আমাকে ঠাঁই দেয় নাই, আমি তাতে দুঃখ করি নাই, কিন্তু দুঃখ আমার এই জায়গাতে যে তোমার জন্ম দেওয়া সন্তানটা আমার হাতে রয়ে গেছে, একবারও কেউ তোমার জন্ম দেওয়া সন্তানটাকে দিল না, আমি পরের মেয়ে তাড়িয়ে দিয়েছে, তাতে দুঃখ নেই, কিন্তু এই বাচ্চাটা তো তোমার, এই বাচ্চাটা তো তাদের রক্ত, বড় হলে তো বলবে ওটা আমার দাদু, এইটা আমার চাচা, কিন্তু ওর দাদু ওকে কোলে দিল না, ওর চাচা ওকে কোলে দিল না, ও আসার সময় ছুটে গিয়ে ওর চাচার কাছে বলেছিল, বড় আব্বা মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন নাকি আপনাদের কাছে নিয়ে আসবে না। বড় আব্বা বলো না, আমি তোমার ছোট ভাইয়ের ছেলে, বড় আব্বা মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, তুমি বলো না নিয়ে যেন না যায়। চাচা যদিও উঠতে চাইছিল, কানের কাছে চাচি বুদ্ধি দিয়েছে, পাপ বিদায় হচ্ছে, উঠতে হবে না, শুয়ে পড়ো। বাস, বিবির কথা শুনে এ একবার ধরা সাপের মতো চুপ করে শুয়েছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বাচ্চাটা চোখের পানি মুছতে মুছতে বলে গেছে, বড় আব্বা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। দাদুর কাছে গিয়ে দাঁড়িয়ে মা বলেছে, তোর দাদুকে সালাম করে আয়, আর হয়তো কোনোদিন দেখা হবে না, আমরা কোথায় চলে যাব জানি না, তো দাদু বুড়ো মানুষ, হয়তো মরে গেলে খবর পাবো কিনা পাবো না, তাই আমি তো অপায়া স্বামী খেয়ে নিয়েছি, আমার কথা হয়তো শুনবে না, তুই তো দাদু দাদিকে সালাম করে আয়। দাদুর পায়ে সালাম করছে, আর ডুকরে কেঁদে বলছে, দাদু আর আসবো না, তুমি থাকো, মার সঙ্গে আমি চলে যাচ্ছি। দাদিমার কাছে গিয়ে বলেছে, দাদিমা আর কোলে নিবি না তো, আর কোনোদিন তোর দাদু ভাই বলে ডাকবি না? দাদির পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে, তো দাদি পা সরিয়ে নিয়ে বলছে, যা যা যা, তুই কাজ সালাম করে মায়া বাড়াতে হবে, যা। বন্ধুরে, দাদু দাদির কাছ থেকে সালাম দিয়ে স্বামীর কবরের কাছে পা সোচ্চার বলে যাচ্ছে, ওরা সবাই ফেলে দিয়েছে, আমি কোথায় ফেলবো বলো? তোমার আমানত বুকে নিয়ে আমি চলে যাচ্ছি, 10 মাস আমানত পেতে রেখেছিলাম, বাকি সারা জীবন মুখে রাখবো, ফেলে দেবো না। আমার বন্ধু, যাবার সময়তে যাবার সময়তে যাবার সময়তে বৌমা কাঁদতে কাঁদতে চলে গেছে, শ্বশুর কাঁদে নাই, যে ছেলে নেই বলে বৌমা চলে গেছে, শাশুড়ি কাঁদে নাই, যে ছেলে নেই বলে ছেলেটাও চলে গেছে। আমি আপনি কি ওই রকম শ্বশুর হতে চাই? ওই রকম শ্বশুর হতে চাই? তাহলে রমজান যখন যাবার সময় কাঁদতে কাঁদতে যাচ্ছিল, রহমতের ডালা নিয়ে এলাম, বরকতের ডালা নিয়ে এলাম, নাজাতের ডালা নিয়ে এলাম, নিরুপায় হয়ে চললাম, আর জীবনে আসবো কিনা জানি না। ওই মুসলমানের ছেলে, তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তো আফে জিয়ারত নিও, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও,
পান করায় পিপাসার পানি পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। রিয়াজুল জান্নাতে নিও সুফার চৌতারায় বসতে দিও ভরিয়ে দিও পাপীর হৃদয় ভরিয়ে দিও পাপীর হৃদয় নবীজির দিদারে এই পাপীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم ابن آدم ترزق بالرزق فإن الرزق مقسوم والحديث محروم والاستقصاء عصوم والعدل مهتوم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে দীর্ঘ টাইম অপেক্ষা করার পর রাতের সেই জায়গাটায় আসার সুযোগ দিয়েছেন, যেই জায়গাটাতে তিনি জাযাকাল্লাহ, যেই জায়গাটাতে তিনি আপনাকে আমাকে উঠতে বলেছিলেন। দীর্ঘ টাইম উপবাস থাকার পর আনন্দের এক শুভ দিনে আমরা সকলে আনন্দ উৎসবকে উপভোগ করে কয়েকটা রাতের পর ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় বসার আবার সুযোগ পেলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। বাকি এই পৃথিবী কিচ্ছু ছিল না। আবার একদিন আসছে যেদিন এই পৃথিবীতে কিছুই থাকবে না। তিনি ছিলেন, তিনি এখনো আছেন, আর শেষে তিনি থাকবেন। এটাই সত্য। কোরআনে হাকিমের 27 পারায় সূরা রহমান এসে শুনিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন পৃথিবী সব শেষ হবে, শুধু তোর রব বাকি থাকবে, বাকি সব চলে যাবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তার কাছেই আপনাকে আমাকে যেতে হবে। যাব না বলা যাবে না, আর আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আর আমাদের দেবে না। যেতে হবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। ওখানে আমার ইচ্ছার কোনো দাম নাই। এই পৃথিবীতে যখন আমি এসেছি তখন আসার কোনো ইচ্ছার দাম দেয় নাই। বলেন, ইচ্ছা এসেছি, আমার ইচ্ছা এসেছি না তার ইচ্ছায়? তার ইচ্ছায়। ওখানে তার ইচ্ছা এসেছি, আমার ইচ্ছা চলে নাই। এখান থেকে যখন যাব তখন তার ইচ্ছায় যেতে হবে, আমার ইচ্ছায় যাওয়া যাবে না। তাহলে বাকি জীবনটা তার ইচ্ছায় চালাতে হবে, নিজের ইচ্ছায় চালালে কিচ্ছু পাওয়া যাবে না। যারা জলসায় বসেছি বুকে হাত দিয়ে ভাবি, আমরা আমাদের জীবনটা কার ইচ্ছায় চালাচ্ছি? তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন, আমার গোটা জীবন চলছে কার ইচ্ছায়? বলে, আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলে বলে ভেবে বলবেন, বুঝে বলবেন। সে গোলে হরি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না, ও সুবহানাল্লাহ কোনো লাভ নেই। মেরে মুহতরম দোস্তর হুজুর, আল্লাহ পাক শুনিয়েছে এই কায়নাত এখনো দাঁড়িয়ে আছে আমার ইচ্ছায় চলে বলে। যেদিন আমার ইচ্ছায় চলবে না, সেদিন চন্দ্র সূর্য অ্যাক্সিডেন্ট হয়ে গুঁড়ো হয়ে যাবে, থাকবে না। যেদিন আমার ইচ্ছায় চলবে না, সেদিন সমুদ্রের পানি বাঁধ ছাপিয়ে পড়ে দেশ ভাসিয়ে দেবে, বাঁধ থাকবে না। যেদিন আমার ইচ্ছায় চলবে না, একবার জোয়ার ভাটা পড়ে গেলে দ্বিতীয়বার পানি আর আসবে না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই শীত আর এই গ্রীষ্ম এসব তার ইচ্ছায়। ভুল করে শীতের সময় গরম আসবে না, আর গরমের সময় শীত আসবে না। যদি এসে যায় তাহলে পৃথিবীতে মানুষ বাঁচবে না। এমন অসুস্থ হবে, ডাক্তারের রোগের নাম পাবে না, আর মেডিসিন কি দেবে ভাবতে ভাবতে সবকটা মরে যাবে, একটাও বাঁচবে না, ডাক্তারই টিকবে না। অতএব কায়নাত যা কিছু চলছে তার ইচ্ছায়।
তিনি বুঝাতে চেয়েছেন আমার ইচ্ছায় চললে তো রেহাই, আর তোর ইচ্ছায় চললে কিন্তু তোর জন্য পেটাই। আমার কাছে আর দ্বিতীয় কোনো কায়দা নাই। তো আমি আপনি যারা জলসায় বসেছি তারা বলি, যারা পালিয়ে গেছে তারা ভাগ্যবান। কি বুঝলে? যারা পালিয়ে গেছে তারা, যারা পালিয়ে গেছে তারা বুদ্ধিমান। এত রাতে কে শোয়? বসে থাকে, যারা পালিয়ে গেছে তারা বুদ্ধিমান, যারা বসে আছে এরা ভাগ্যবান, এরা ভাগ্যবান। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এবারে বলেন আমার গোটা জীবন চলছে কার ইচ্ছায়? ভাই কথা বলেন, আল্লাহর ইচ্ছায়। বলে আমার গোটা জীবন চলছে, একজন বলছে আল্লাহর ইচ্ছায়। আপনারা কি বলছেন? এই জন্য ঈদের দিনে দাড়ি চেঁচেছেন আল্লাহর ইচ্ছায়। শ্বশুরের 14 গোষ্ঠীকে মাস দিয়ে টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। বলেন বলেন, পেচ্ছাপ করে শীতকালে প্যান্টে মুছে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। খচ্চর কোথাকার। হ্যাঁ, ঘোড়া তো পড়ে না, গাদা তো পড়ে না, ফস করে বলে ভাবে না। হ্যাঁ বাবাজিরা, গোটা জীবন চলছে কার ইচ্ছায়? বলে আমার ইচ্ছায়। পরিণাম কি হয়েছে? ভেবেছিলাম বিবিকে খুশি করলে শান্তি পাবো, আর বিবিকে খুশি করতে গিয়ে মাকে নারাজ করেছি, বুড়ো বয়সে ঝাঁটা খেয়ে মরেছি। হ্যাঁ না বলেন, কথা বলেন না? আজকে যুগের বুড়োরা তো খালি অপেক্ষা করছে টুকরে দিলে বলে। গোটা জিন্দেগি ভেবেছি ছেলে মেয়েদের ভবিষ্যৎ করলে সুখে থাকবো, ভাইয়ের সম্পত্তি মেরে, বোনের সম্পত্তি মেরে ছেলের ভবিষ্যৎ করেছি, আর বুড়ো বয়সে পদে লাত মেরে তাড়ি দিয়ে ভিক করে খাচ্ছি। আর আমার দাওয়াত করবে? ভোরে বেলা কি জি মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সব থেকে ইসলাম ভাবার জিনিস, ইসলাম বাস্তবের না। মনে মনে ঠিক করেছি যে মরে যাব, বাপদাদা নামে 3 খতম দেবো, বাপদাদা ড্যাং ড্যাং করে জান্নাত চলে যাবে। খতম দিলে কবরে যাবে? যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক যেটা বলেছে ওটাই সত্য, তুমি আর আমি যা বলছি সব গুলি মারো। তিনি বলছেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে ফিরে দেখো, পৃথিবীর কানুন যেমন আমার কাছে তোমার বিচার তেমন। যে ভদ্রলোকের 3টে মেয়ে আছে, একটা প্রাইমারি পড়ে, একটা হাই স্কুলে পড়ে, একটা কলেজে, তাদের বাড়ি দেখবেন ছোট বড় সব রকমের পাড়ার মেয়েরা আসে। আসে না? আসে। দুটো যুবক ছেলে আসে? আসে না। মেয়ে আছে তাই মেয়ের সঙ্গে 5টা মেয়ে আসে। যে ভদ্রলোকের 4টে ছেলে আছে, তাদের বাড়ি দেখুন হঠাৎ হঠাৎ বেশ কি সুন্দর সুন্দর ছেলে। কে রে? আমার ক্লাসমেট। ওটা কে? আমার বন্ধু হয়। ওটা কে? আমাদের স্কুলে। আয় দিন একটা ছেলে আসছে। যার ছেলে আছে তার বাড়ি ছেলে আসছে, যার বাড়ি মেয়ে আছে তার বাড়ি মেয়ে আসছে। যার স্বামী মরে গেছে তার বাড়ি কেউ আসে নাই। যতদিন স্বামী ছিল এটাকে আমার বন্ধু, এটাকে মাই ক্লাস ফ্রেন্ড, এটাকে মাই ফ্রেন্ড, মানে সে কত রকমের ফ্রেন্ড মেরেন বাজছিল। যেই স্বামী মরে গেছে আর কেউ আসে না, কারণ পুরুষ নাই, তাই কোনো পুরুষ আর আসে? জোরে বলে, হ্যাঁ কত বলে? পুরুষ নাই তাই কোনো পুরুষ, জোরে বলে, এই কথা বলেন হ্যাঁ না না বলেন, তাহলে আমার কথা বলতে সুবিধা, বোঝাতে সুবিধা। যার মেয়ে আছে তার বাড়ি মেয়ে আসে, যার ছেলে আছে তার বাড়ি ছেলে আসে। স্বামী বেঁচে থাকলে 2টো পুরুষ আসে, স্বামী বেঁচে না থাকলে আর কোনো পুরুষ, আর যদি আসে তো সেটাও ঠিক না। কি লোকে বলবে শালা ওই মেয়েটা স্বামী মরে গেছে, কি ব্যাপার বলতে? হ্যাঁ কি ব্যাপার বলতে? এই কুদ্দুস কি এমন চোখ চোখ ঘুরবে, মনে হবে চোখে যদি বান থাকতো শালাকে ভস্ম করে দিত। হ্যাঁ না বলে? যার বাড়িতে মেয়ে আছে তার বাড়ি মেয়ে আছে। যদি 2টো যুবক ছেলে আসে তো মেয়ের মা ভালো চোখে নেবে না, বাপ ভালো চোখে নেবে না, পাড়ার লোক ভালো চোখে নেবে না, কারণ মেয়ে আছে, মেয়ে আসুক ঠিক আছে।
হ্যাঁ না না, যদি ছেলে আসে ভালো না, দুটো ছেলে আছে, ছেলের সঙ্গে চারটে কুমড়ো কুমড়ো মেয়ে চলে এলো, তো ছেলের মা তখন মনে করবে ছেলে কি রে, কি দিল, 10টা ছেলে আসুক মেয়ে আসা যাবে, তাহলে ছেলের সঙ্গে মেয়ে আসা ভালো না, মেয়ের সঙ্গে ছেলে আসা ভালো না, স্বামী মরে গেলে কোনো পুরুষ আসা ভালো, জোরে বলেন না, এটা আশা অপরাধ, এটা আশা অপরাধ। ছেলের সঙ্গে ছেলে আসলে অপরাধ না, মেয়ের সঙ্গে মেয়ে আসলে অপরাধ না, স্বামী বেঁচে থাকলে দুটো বন্ধু আসলে অপরাধ, জোরে বলেন। অর্থাৎ ভিতরে যেটা আছে ওটা যদি আসে ঠিক, উল্টোটা এলে ওটা ঠিক। জীবনে পেচ্ছাপ করে পানি নিল না, বিসমিল্লাহ বলে ভাত খেলো না, কোরআন শরীফ খুলে দেখলো না, এ শালা মরে গেলে কোরআন পড়লে মাল ঢুকবে, বেদি চলে আসবে তো, কারণ ওর ভেতর তো কোরআন শরীফ নাই। কথা বুঝেছো? এতক্ষণ দাঁত বার করছিল, এখন আর কিছু বলে না, এখন দেখেছে মাল উল্টো দিক হয়ে গেছে। এখানে কোরআন শরীফ পাঠানোটাই অন্যায়, এখানে কোরআন পাঠানোটাই অন্যায়। মুসলমান আপনি ভাবেন, সাউন্ড সুন্দর দিয়েছে, শোনেন সাউন্ড সুন্দর দিয়েছে, আপনি মনে করবেন না আসলে এই মাইক্রোফোন হচ্ছে লিপ গার্ড, এটা ঠেকিয়ে বলতাম একটু সরে গেলে হবে না, কিন্তু ঠেকিয়ে দিলে দেখুন, কিন্তু ঠেকিয়ে কি আর হয়, ও ফাংশনে গজল টজল এক আড্ডা হয়, ঠেকিয়ে দিয়ে বলে ও সেই মাল, আসলে ক্যাচার ক্ষমতা নেই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, অতএব বাস্তব বোঝার চেষ্টা করেন যে যেমন সে পাবে তেমন উল্টোটা পাবে, যদি বলেন পাবে না। রমজান আপনাদের দেশে এসেছিল বাবা? হ্যাঁ না বলে চলে গেছে, যদি বলে রমজান এসেছিল না, আপনারা রমজানে গিয়েছিলেন? হ্যাঁ মাল, এটা হচ্ছে বিচার, আজকে জলসা। বলেন রমজান আপনারা পেয়েছিলেন না রমজান আপনাদের পেয়েছিল? হ্যাঁ বলেন বলেন, কে কে বললেন ওঠেন একবার দাঁড়ান তো। হ্যাঁ যে হিজড়ের আওয়াজ বেশি হয় সেই দলের মাল, হ্যাঁ আর দাঁত বাইরে। বাবাজি রমজান আসে নাই, রমজান আসা অন্য ব্যাপার ছিল। রমজান এসে চলে গেলে আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমি রমজানে গেলে আমার লাভ, আমি রমজানে গেলে আমার লাভ। বাবাজি আপনাদের দেশে তারাবি হয়েছে, জয়বান হয়েছে তো, তারাবিতে কোরআন শোনার জন্য তারাবি পড়েছেন না খতম শোনার জন্য? ভাই খতম শোনার জন্য হাফেজ সাহেব এনেছিলেন তো, হ্যাঁ না বলেন না, আর কথা বলেন। এ তো মালছে শুরু করে শোনে বাবাজিরা, শোনেন বাবা, আজ রমজানের 3টে দিন চলে গেল, ও বাবা আমরা রমজান মাসে ইফতার করেছি করি নাই, খেয়েছি না খাই নাই, বাবাজিরা গো যদি রমজান মাসে রোজা রেখে থাকি এক রোজাতে 70টা পাবো, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে মাতালের থেকেও খারাপ রে, হ্যাঁ তুই যে সুবহানাল্লাহ বলি কি কারণে? তুই তা জানি না, হুজুর বলেছে। ভাই জলসা তার নাম, যেটা বুঝতে হয় নিতে হয়। বলেন রমজানে কোরআন খতম করা সুন্নত কিনা? হ্যাঁ না বলেন কথা। রমজান মাসে কোরআন শরীফ এক খতম করা সুন্নত কিনা? হ্যাঁ না বলেন। যেমন তারাবির সুন্নত কোরআন খতম করা। কোনদিন কোন আলেমকে জিজ্ঞাসা করেছেন? আজ বলে যাচ্ছে আপনি জানেন না, আপনি তো আলেমই না, কোরআন পড়েন নাই মশাই। আজ বলে যাচ্ছি সকালে সালুক পাড়ায় মাদ্রাসা যাবেন, কোন মৌলবী যদি এরকম বলে তো এই মৌলবীকে তুলে দেবো, আদা যেমন থেঁচে না, আদা দেবো ওরকম থেঁচে দেবো মৌলবীকে। আরে কোরআন খতম করা সুন্নত না, সুন্নত না, সুন্নত না। কোরআন পড়া সুন্নত, কোরআন শোনা সুন্নত। বলেন কোরআন শুনেছেন, কোরআন পড়েছেন না খতম করেছেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনি তো তারাবিতে যেটুকু পড়েছেন কোরআন খতম করেছেন কি? বাপ দাদা মরে গেছে
বাপ দাদা মরে গেছে, তাই শবে বরাতের মাসে মান নামে এক খতম। হ্যাঁ, বাপের নামে এক, ও শালা বাঁচবে? এমনি তো খতম হয়ে আছে, আবার তার উপর ফের খতম হয়ে যাচ্ছে। বোকা কোথাকার, খতম করা সুন্নত না। তারাবি শুনেছেন, কোরআন শুনেছেন? খতম করার সুন্নত, তেলাওয়াত করার শোনার কিরকম পার্থক্য? খতম হচ্ছে এইরকম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله أكبر। এই এক পৃষ্ঠার হলো, একে বলে কোরআন পড়া আর কোরআন শোনা। আর আমাদের কিরকম হয়েছে? খতম শোনা। পেছন দিকে বলছি, দেখেছিস সারা কারি সাহেবের টন আছে, সাংঘাতিক কারি, মানে তাল গাছের কারির থেকেও শক্ত। এটা কোরআন শরীফ হলো? এটা কোরআন খতম করে দিলি রে বোকা। ও কোরআন কবরে গিয়ে তোর বাপকেও খতম করবে, তোর 14 গোষ্ঠী খতম করবে। ভাই কোরআন পড়ার জন্য আল্লাহ বলেছে, যেটা বলেছিলাম যে ওই রাতে আমরা বসেছি যে রাতে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে বলেছে। কিরকম? কোরআন চলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ও হাবিব, ও চাদরওয়ালা, রাতের অর্ধেক চলে গেছে কিংবা 3 ভাগের বেশি চলে গেছে, এবার ওঠো, উঠে দাঁড়াও আর দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআন ধীর ধীর মেজাজে পড়ো। মন থাকবে ইনশাআল্লাহ, বুঝে পড়ো। আমি যেমন তেলাওয়াত করছিলাম, যদি আপনি তরজমা নাও জানেন তবু আপনার মনটা শুনতে শুনতে একটু ঢলে যাবে, আহা আর একটু হোক। কি জি, হ্যাঁ না না বলে? আমাদের তো তারাবি পড়তে পড়তে 6 রাকাত হয়েছে, ও বাপ দাঁড়িয়ে আছে 2 রাকাত হয়ে গেছে। না আপনাদের এখানে নয়, আমাদের ওখানে বলছে আর কি। কি বুঝলে? 2 রাকাত হয়ে গেছে, আত্মীয় হাতে বসে আছে, এর চোখ খুলে থাকে, ও আল্লাহ, আমার সব আত্মীয় হাতে বসে আছে, মাল বসে পড়েছে। 1 রাকাতে মাঝখানে হয়ে গেছে, ওর হুঁশ নাই। ও স্বপ্ন দেখছে, হ্যাঁ ঈদের বাজার করছে, ল্যাচা কেনা হয়ে গেছে, সেমই নিয়ে বাড়ি আসছে, চোখ খুলে দেখে 1 রাকাত হয়ে গেছে। ও তারাবি পড়ছে, ও তারাবি যেমন পড়ছে তেমন শুনছে। কি জি, এই বছরের কথা বলছি, তারাবি চলছে, 6 রাকাত 7 রাকাত 8 রাকাত হয়ে গেছে, 8 রাকাত 10 রাকাত চালু হয়েছে, তারাবি বলছে আল্লাহ। এমন নাক ডাকছে, পিছন থেকে লোক নামাজ ছেড়ে দিয়ে হাসছে। ইমাম সাহেবের নামাজ খারাপ হয়ে যাবে কথা, এমন ঘুমোচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মানে কোরআন শোনেই নাই আর শোনার জন্য দাঁড়াই নাই।
কি জি মেরে মতন হাফেজ সাহেব বলে দিয়েছে 15 দিনে খতম করবই, কি আর 30 দিন পড়তে পারে, 15 দিনে খতম করে দেবো। আল্লাহু আকবার। এই বছরে আমি তারাবি শোনার কথা বললাম, যে আপনারা শুনলে অবাক হয়ে যাবে, হবে না মনে হবে। আল্লাহ চালু করিয়েছে, হবেই হবে, বলুন ইনশাআল্লাহ, বলুন হবে ইনশাআল্লাহ। মাগরিবের আজানের 1.5 ঘন্টা পরে, 1.25 ঘন্টা পরে এশার আজান হবে, 15 মিনিট পরে এশার জামাত হবে, ঠিক আছে? এশার জামাত হয়ে যাওয়ার 15 মিনিট পরে একদম মাপা সুন্নত নফল পড়বে, তসবিহ পড়বে, ঠিক 15 মিনিট পরে তারাবি চালু হবে, আর সেহরির 40 মিনিট আগে তারাবি শেষ হবে। এর নাম কিয়ামুল লাইল ও সিয়ামুন নাহার। আল্লাহ বলেন 11 মাস জান ভরে ঘুমা, একটা মাস শুধু খালি জেগে নে, কি লাভ হবে? তো আল্লাহ পাক বলছে, হাবিব তোর উম্মতকে আমি বাঁচাবো, কথা দিয়েছিলাম না? এই রাস্তা দিয়েছি রমজানে, এক রমজান সমান কমাস, এক রমজান সমান বলছে 10 মাস, দেখেছেন হিসাব দেখেছেন? এক রমজান সমান কমাস, 5 বছর 10 মাস। কারণ 5 বছর 10 মাস এই জন্যে যে এক রমজানের প্রত্যেকটি ফরজ যদি 70 হয়, তো 70 মাসে ক বছর হয়? 5 বছর 10 মাস, হিসাব করুন না, 5 12 7 আর 10 মাস। আল্লাহ পাক বললেন তোর উম্মত যত অন্যায় করুক, রমজানটা যদি সহি আদায় করে নেয়, তো আমি 5 বছর 10 মাসের সওয়াব দেবো, ভুল যতই থাক মাইনাস করব। বলছে আল্লাহ এর থেকেও বেশি, বলছে শোন এখনো আমি আছি। সন্তান যখন অপরাধ করে, ভুল করে, ক্ষতি করে ফেলে, আর সন্তান যদি সন্তানের মতো হয়, তো বাপ পিছন থেকে বলে ব্যবসা চলে গেছে যাক, দোকান ভেঙে গেছে যাক, দুশ্মনে মেরে নিয়েছে নিক, এখনো তোর বাপ বেঁচে আছে, বলে না বলে না? তো আল্লাহ পাক বলছে হাবিব তোর উম্মতের জন্য আমি আছি। এক রমজানে যদি কভার করতে না পারে, পাপটা ধুয়ে নিতে না পারে, তো আমি রমজানে একটা রাত দিয়েছি, আমি রমজানে একটা রাত দিয়েছি। ওই এক রাতটা কতদিন? আলফি শাহর, কত? 1000 মাস। 1000 মাস সমান ক বছর? বলেন ক বছর? 83 বছর 4 মাস। আগে ছিল কত? 5 বছর 10 মাস আর 83 বছর 4 মাস, টোটাল কত হলো বলো? আর বলে না, আরে 89 বছর 2 মাস। ক বছর? আমার যদি 70 বছর বয়স হয়, কবে যদি মান রব্বুকে বলে, রব্বুকা পরে বলবি, কি বল, কি চাইছিস বল, হিসাব লাগা। বলছে শোন 89 বছর 2 মাসের আমল আছে, তুই 70 বছর কেটে নে, বাকি 19 বছর 2 মাসের মালটা দিয়ে কেটে পড়, হিসাব পরে নিবি, চল চল পালা। কি জি ফেরেশতার দাঁড়াবার তাকত রাখে? তাহলে এক রমজান সমান কত হলো বলেন? 89 বছর 3 মাস। খায়ের বাদ দিয়ে, কি বাদ দিয়ে? কি বাদ দিয়ে? খায়ের বাদ দিয়ে। খায়ের তর্জমা জানেন? 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 89 বছর, 89 বছর, 89 বছর আপনি যেটা পেয়েছেন, এই বন্ধু প্রত্যেক বছরে একটা করে লাইলাতুল কদর আছে না নাই? হিসাব করেন কত হবে? কত হবে? আপনার খাতাতে কুলাবে না। কোথায় আছে বলেন তো হিসাবটা? কোথায় আছে বলেন তো হিসাবটা? জানেন? জানেন? হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله
মাদাদা। মানুষের সারা জীবন যদি আমার প্রশংসা লিখতে শুরু করিস, পৃথিবীর গাছগুলো যদি কলম বানাস, সমুদ্রগুলো যদি পানি কালি বানাস, নদ নদীগুলো যদি পানিগুলো কালি বানাস, পৃথিবীর যত খালবিল আছে সমস্ত পানিগুলো যদি কালি বানাস, আর গাছপালা যদি কলম বানাস, পৃথিবীর জমিনে যদি লিখতে শুরু করিস, কালি একদিন শেষ হবে, কলম একদিন শেষ হবে, আমি আল্লাহ আমার প্রশংসা শেষ হবে না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য খায়ের বাদ দিয়ে 89 বছর 2 মাস মনে থাকবে ইনশাআল্লাহ। তো বলেন, রমজান আমি পেয়েছি না রমজান আমাকে পেয়েছে, কোনটা? আপনি কি মনে মনে করছিলেন আমি ওটা ভুলে দিয়েছি? ওইটাকে মনে করাবার লেগে তো এটাকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছিলাম। বলেন, রমজান আমি পেয়েছি না রমজান আমাকে পেয়েছে? বন্ধু, রমজানকে কে কে ভালোবেসেছি হাত তোলেন তো, হাত তোলেন যারা রমজানকে ভালোবেসেছিলাম। রমজান পেয়ে যারা খুশি হয়েছিলেন তারা হাত তোলেন। ভাই হাত যে তুললেন, বুঝে তুললেন না আমার কথা শুনে তুললেন? হ্যাঁ, বুঝে তুললেন না শুনে তুললেন? শুনে কোনোদিন কিছু কাজ করবেন না, আগে শুনবেন, পরে বুঝবেন, তারপরে করবেন, না বুঝে করতে যাবেন না। বলেন, ভালো যদি রমজানকে বেঁচেছিলাম, ভালোবাসা যদি রমজানে ছিল, রমজান যদি আমাদের মঙ্গলময় ছিল, তো বুকে হাত দিয়ে বলেন, মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় বাপকে কাঁদতে বলে যে আব্বা তুই একটু কাঁদ, লোকে দেখুক যে তোর মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, বলে কথা বলে। মেয়ে বলে বাপকে যে আব্বা তুই একটু ভালো করে কাঁদবি যেন পাড়ার লোক বুঝতে পারে যে তোর বেটি যাচ্ছে, বলে। মাকে বলে বাপ হারামির হার, না কাঁদে না কাঁদুক, তুই কাঁদবি, বলে। দাদিকে বলে, এই পাড়ার লোককে বলে, বলে না। কিন্তু মেয়েটি যখন শ্বশুর বাড়ি চলে যায় খালি বলে যায় আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা আমি চলে যাচ্ছি। আপনি যাবেন, আপনি যাবেন, আজকেই বিদায় দিয়ে আসছি, আজকেই বিদায় দিয়ে আসছি। একটা নাতনিকে আজকেই বিদায় দিয়ে আসছি, যার মা থাকতেও নেই, বাপ তো নেই। বিদায় করে গাড়িতে যখন তুলে দিচ্ছি, খালি মুখের দিকে তাকিয়ে বলেছেন না না। আমি মুখটা ফিরিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিলাম, আর আমার স্ত্রীকে বললাম চেপে যা, আমি আর দাঁড়াবো না, কারণ আমি দাঁড়ালে আর সহ্য করার ক্ষমতা নেই। বলে নাই তো আমাকে যে না না তুমি কাঁদো, বলেছে, কিন্তু বুকটা ফেটে গেছে, কারণ আমি ছোট থেকে কোলের কাছে রেখেছিলাম, এখন বড় হয়েছে, সে চলে যাচ্ছে। সে যখন চলে যাচ্ছে আমাকে বলতে হয় নাই, তার চলে যাওয়ার সময় আমার চোখে পানি অটোমেটিক এসে গেছে, কারণ আমি তাকে ভালোবাসতাম। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে বাবাজি? মেনে মহতম দোস্ত বুজুর্গ, ভালোবাসার মানুষ যখন চলে যায় তখন তাকে গাড়িতে চাপিয়ে দেয়, আর চোখের পানিটা আঁচলে মুছতে মুছতে তাকিয়ে থেকে যায়। গাড়ি যত দূর যায় তত দূর তাকায়, হ্যাঁ না না। এরপরে মনটা ভার করে চোখ মুখ একেবারে ছলছল করে আর বাড়িতে ফেরে, কারণ তার ভালোবাসার মানুষ চলে গেছে, হ্যাঁ না না। আপনি ভালোবাসেন না, সে আপনাকে ভালোবাসে। তো সে যখন চলে যাবে হাসতে হাসতে বিদায় দেবে, আর বলে বন্ধু ঠিক আছে যান, আবার যাবো, আবার আসবেন, যান। হাসতে হাসতে বিদায় দেয়, তার জন্য চোখে পানি আসে না, কারণ ভেতরে তার ভালোবাসাটা ছিল। যদি বলে ওই আল্লাহওয়ালারা, কলানন্দপুরের বুদ্ধিমান বন্ধুরা, বুদ্ধিমতী মায়েরা বোনেরা, রমজানের 29 তারিখে যেদিন চাঁদ উঠেছে, কাল সকালে ঈদ, এই খবরটা শুনেছেন। মাগরিবের বাদে, মাগরিবের নামাজ পড়ে কজন বসে বসে এই কেঁদেছেন, রমজান তুমি এসেছিলে, নফলে ফরজ ছিল, ফরজে 70 ছিল, 1 টাকায় 70 টাকা ছিল, 1 দানে 70টা দান ছিল,
এক খতম কোরআনে 70 খতম কোরআন ছিল, এক পারা তেলাওয়াতে 70 পারা তেলাওয়াত ছিল। রমজান তুমি চলে যাচ্ছ, আবার কবে আসবে তোমাকে ছাড়তে ইচ্ছা যায় নাই। তুমি চলে গেলে আর সেহরি হবে না, তুমি চলে গেলে আর ইফতারি হবে না, তুমি চলে গেলে মুয়াজ্জিন অন্ধকার রাতে উঠে এমনি করে আমাদের ডাকবে না, তুমি চলে গেলে মাগরিবের আগে আমাকে ইফতারি নিয়ে কেউ বসতে বলবে না, আর মাগরিবের পরে কেউ দোয়া করতে বসবে না। তো রমজান তুমি চলে গেলে এশার পরে আর কেউ তোর ঘরেতে আল্লাহর ঘরেতে দাঁড়িয়ে আর জামাতের সঙ্গে নামাজ পড়বে না। রমজান তুমি চলে গেলে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আর কেউ আমাকে ডেকে দেবে না। এই কথা মনে করে ঈদের চাঁদ দেখার আগে চোখের পানিতে বুকটা ভেজাতে পেরেছেন? যদি পেরে থাকেন, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে দুঃখে যদি কেঁদে থাকেন এই বলে, পরওয়ারদিগার আলম তোর হাবিব বলেছে রমজান মাস পেল আর জীবনের গুনাহটা ক্ষমা হলো না, সেজন্য ধ্বংস হয়ে যাক। আল্লাহ তুমি যাকে ধ্বংসের কথা বলেছো, তোমার নবী যার জন্য ধ্বংসের দোয়া করেছে, জিবরাইল যার ধ্বংসের কথা বলেছে, মদিনার মসজিদে যে দোয়া হয়েছে, মেম্বারে রাসূলে যে দোয়া হয়েছে, আর জুমার দিনে যে দোয়া হয়েছে, ওটা তো অনিবার্য কবুল হয়ে গেছে। কিন্তু আমি আমার জীবনের গুনাহটা তোমার কাছে ক্ষমা চাইতে পারলাম না। একদিনও সেহরিতে উঠে খানা খেয়েছি, কিন্তু সেহরিতে ফজরের আগে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেললাম না। একদিনও ফজরের পূর্বে কোনো দিন তোমার কাছে আসতে পারলাম না। একটা দিনও ইফতারি সামনে নিয়ে তোমার কাছে এই বলে কাঁদলাম না। ওগো পরওয়ারদিগার আলম, তোমার ইজ্জত ও জালালের কসম করে বলছি, যদি তোর ভয় দিলে না থাকতো, এই মাসুম বাচ্চা 14-15 ঘন্টা এমনি করে পানি পর্যন্ত না খেয়ে থাকতো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মা বলেছে তুই মরে যাবি, তো কালকা রোজা রাখতে হবে না। আব্বা বলেছে বাচ্চা ছেলে তো শরীর খারাপ করবে, কালকে রোজা রাখতে হবে না। বলেছে মা ঠিক আছে রাখবো না। আসরের পরে ছেলে চুপচাপ শুয়ে গেছে, পেটটা তাল পাতার মতো পাতলা হয়ে গেছে, ধুকধুক ধুকধুক করছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। মা এসে ঠান্ডা পানি নিয়ে বাচ্চার ঠোঁটে বুলিয়ে দিয়েছে, আর বাচ্চা চুপ করে শুয়ে আছে। এরপরে মাগরিবের আজান হয়েছে, এসে আস্তে আস্তে বসে ইফতার করেছে। ইফতার করে খেতে পারে নাই, কোন রকমের দুটো খেয়ে ঢুক করে শুয়ে পড়েছে। বন্ধু রাতের অন্ধকার হয়েছে, মাসুম বাচ্চা উঠে আবার খেয়েছে। ভোরের বেলা মা আর আব্বা সেহরি খেতে বসেছে, চুরি করে বাচ্চা ডাকবে না, সিম 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 করে এসে মায়ের কাছে বসে বলছে মা আজকে দিনটা একটা রাখি, কাল আর রাখবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহ পাক আরশে আজিমে বসে ফেরেশতাদের ডেকে দেখিয়েছে আর বলেছে ওরে তাকে দেখ, তোরা বলেছিস না এই মানব জাতিকে মানাবি না, দুধের বাচ্চা, মা বলেছে রাখিস না, বাপ বলেছে রাখিস না, শরীর বলছে রাখতে হবে না, সবাইকে চুরি করে যারা খানা খাচ্ছে ও কেমন সিম সিম করে এসে বসেছে আর বলেছে মা আজকেরটা রাখি, কাল থেকে আর রাখবো না, আজকে রোজাটা রাখি। আমার আল্লাহওয়ালা ভাইরা, ও যখন সেহরি নিয়ে বসেছে, ও যখন সেহরি নিয়ে বসেছে, আর রব্বে জুল জালাল বলে ফেরেশতারে তুই সাক্ষী থাক, ওই বাচ্চার রোজা আমার দরবারে রোজা রাখার আগে কবুল হয়ে গেছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মাসুম বাচ্চার ওসিলায় সাথে যারা খানা খাচ্ছে ওদেরকেও ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। বন্ধু, কোনদিন সেহরি খেয়ে মনে হয়েছে আল্লাহ এই সেহরি আমার জীবনে থাকবে তো, এই সেহরি নিয়ে আমি যেতে পারবো তো, এরকম সেহরি খেয়ে তুমি ডাকবে আমার যাওয়া হবে তো? আমি দুনিয়াতে সেহরি খাবো, ইফতারি তোর কাছে খাবো, ইফতারি তোর কাছে খাবো, তোর ঘরে খাবো, তোর ঘরের ছাদে বসে খাবো, অন্য কোথাও খাবো না। রমজানে এরকম নিয়ত করেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঈদ আসার আগে দামি শাড়ি কিনেছি বিবির জন্য, ভালো পোশাক কিনেছি বাচ্চার জন্য, নিজের জন্য কিনে নিয়েছি। সবার পোশাক কেনা হয়ে গেছে, ঈদের আগে ঈদের বাজার হয়ে গেছে, ঈদের আগে ঈদের সাজ হয়ে গেছে, ঈদের আগে লাচ্চা সামাই কেনা হয়ে গেছে, ঈদের আগে চিনিয়া মশলা কেনা হয়ে গেছে, ঈদের আগে গোশের বায়না দেওয়া হয়ে গেছে। ওরে মুসলমান, বিবেকের কাছে জিজ্ঞাসা কর যে ঈদ আসার আগে আমার জীবনের পাপ ধুয়ে আমার ইমানের ঈদ এসেছে না আসে না? ঈদের নামাজ পড়ে যখন বাড়ি ফিরেছি, একবারও মনে করতে করতে ফিরেছি আল্লাহ আজ তো ঈদের নামাজ পড়ে নিলাম,
মরণের পরে আমার এমনি ঈদ হবে তো? আজকে তো ঈদের নামাজটা হয়ে গেছে, আমার মরণের পরের জীবনের প্রথম দিনটা এমনি ঈদের দিন হবে তো? আর যেমন করে রমজানের পরের মাসের প্রথম দিনটা ঈদের দিন হয়েছে, জীবনের শেষ দিনটা কাটিয়ে যখন চোখ খুলবে কবরের জীবনটা ঈদের দিন হবে তো? বলেন মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঈদগাহতে আসার সময়তে বারবার তাকিয়ে এসেছেন ওই ঈদের মাঠ, আবার এক বছর পরে তোর সঙ্গে দেখা হবে, তুই যেন ভুলে যাস না কিয়ামতের ময়দান আমার সাক্ষী দিতে যে আমিও ঈদের ময়দানে এসেছিলাম। মনে হয়েছে মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে মা সারা জীবন তোমাকে আমাকে সাজিয়ে দিয়েছে, নিজে সাজে নাই, যে বাপ তোমাকে আমাকে সাজিয়ে দিয়েছে, নিজে কখনো সাজে নাই, বাচ্চার খুশি করে চলে গেছে, নিজের খুশির কথা কখনো ভাবে নাই, ঈদের বাজার সবার জন্য করা হয়ে গেছে, চলে যাওয়া মায়ের বাজার হয় নাই, চলে যাওয়া বাপের বাজার হয় নাই। কোনদিন নিজের সুন্দর পোশাক পরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফজরের নামাজটা পড়ে আস্তে আস্তে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে নূতন পোশাক পরে বলেছ, মা তুমি নেই, তাই ঈদগাহে পাঠাবার আগে হালুয়া খাইয়ে পাঠাবার মতো আমার কেউ নেই, আজ ঈদের দিন সকালবেলা আমাকে একটু মিষ্টি শরবত খাওয়াবে, তুমি নেই, তাই আমার খাওয়াবার মতো কেউ নেই, তাই জামা পরে তোর কাছে এসেছি, তুই সাজিয়ে দিতিস, আজ নিজে সেজেছি, বল তোর পছন্দ হয়েছে? এরপরে যখন মায়ের কবরের কাছে বসেছেন তখন মার কাছে বলেন, মা তুই তো কোনোদিন আসিস না, আমাকে ফেলে চলে এলি, তুই ফেলে চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, তুই চলে এসেছিস, আমি তোকে ভুলি নাই, তাই শুনে রেখে দে, তোর ভাগটা, তোর ভাগের শাড়িটা আমি তোর বোনের কাছে দিয়েছি, তোর বোনের কাছে যদি পাই নাই, আমি তোর বান্ধবীর কাছে দিয়েছি, আমি তোর বান্ধবীকে পাই নাই, তাই তোর বান্ধবীর কোনো বাচ্চা ছিল তার হাতে দিয়েছি, আমি তোকে ভুলি নাই, তুই ফেলে চলে গেছিস সত্য, আমি কিন্তু ভুলি নাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতা মাইয়াবকি ফিল আরদে হাদা ইয়াউমুল ঈদ, আজ ঈদের দিনে কাঁদে কে রে, আজ খুশির দিনে কাঁদে কে? তো ফেরেশতা বলে, রব্বি আল্লাহ, এক অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে কেঁদেছে আর বলেছে, বলে কি বলেছে? বলে তুমি যেটা বলতে বলেছিলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ঈদের ময়দানে যায় নাই এখনো? বললেন না। পোশাক পরেছে দেখায় নাই? বললেন না। বিবির কাছে যায় নাই? বললেন না। বাচ্চার কাছে যায় নাই? বললেন না রে আল্লাহ না, ফজরের নামাজ পড়ে সোজা এসে মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, এই ঈদের দিনে সকালে আমি আল্লাহ তোর কাছে সাক্ষী রেখে দিচ্ছি, ওর কবরের কাছে আসার জন্য জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর বাপের কবরের কাছে কাঁদার জন্য বাপের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের দোয়া ফিরাই না। বললে আল্লাহ আজ তো রোজা নেই, আজ তো রোজা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে বোকা, রোজাদার হলো, রোজাদার রোজা রেখেছে, আর আমি ঈদের দিন রোজাদারকে মেহমান বানিয়েছি। পৃথিবীতে মেহমানের কথা মেজবান ফেলে না, আমি তো রহমান ফেলি কি করে? পৃথিবীতে মেজবান মেহমানের কথা ফেলে না, আমি রহমান ফেলি কি করে? পৃথিবীতে মেজবান মেহমানকে অপমান করে না, আমি রহমান কি করে অপমান করব? তাই ও যত বড় অপরাধী হোক না কেন, ওর অপরাধটাকে ছোট করে দিয়েছি, আর ওর হেঁটে আসাটাকে বড় করে দিয়ে ওর কদমের বিনিময়ে আমি ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বন্ধু, ঈদের নামাজের আগে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দেখা হয়েছে, আব্বা আমার কাছে ঈদের নামাজ পড়েও যাওয়া হয়েছে। বন্ধুরা, 58 গেটে ব্রিজের দুই সাইডে ঈদের আনন্দ বিলিয়ে দিয়ে চলে এসেছি, নোংরা কীর্তি করে উলঙ্গ হয়ে, কোনো উলঙ্গ নারীর হাত ধরে, কোনো শয়তানির হাত ধরে ঈদের আনন্দ বিলিয়ে দিয়ে চলে এসেছি। সারা রমজানে যত নেকি করেছিলাম
ঈদের রাতে এক রাতেই তো শেষ করে দিয়েছি, ওটার পরের দিন সকাল আসার সুযোগ দেই নাই। কেন চাঁদ রাতে অর্ধেক নারী গেছে বাজার করতে, আর অর্ধেক এড়ে গরু তার পিছনে গেছে শুধু মজা মারতে, বাজার করতে যায় নাই। ওরা বাজার করেছে আর এরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা মেরেছে। রমজানে যা নেকি হয়েছে, রমজানের রাতেই তো শেষে তাকে কাপড় দিয়ে পরিয়ে দিয়ে শুইয়ে দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বুদ্ধিমানেরা, বাপ ঈদের দিনে দামি আতর কিনে এনেছে, সন্তানকে সকালে মাখাবে, ঈদগাহে নিয়ে যাবে। আতর মাখাতে গিয়ে দেখে ছেলে গু মেখে শুয়ে আছে। আতর ঢালবে না, পাছায় লাত মারবে, কি করবে? ঠিক কথা বলে যায়, সন্তানের গায়ে আতর মাখাবে না, পাছায় লাত মারবে। তো ঈদের রাতে ফেরেশতারা জান্নাতের খুশবু নিয়ে আসছিল মাখাবে। এ দেখে আর একটা মেয়ের হাত ধরে ফুচকা খাচ্ছে, 58 গেটে হেলান দিয়ে বুকের উপরে হাত দিয়ে শুয়ে আছে। ফেরেশতা বলছে, পাছায় লাত মেরে শালার খাতার জাহান্নামের নাম লিখে দে, ওর পাছায় জাহান্নামের নাম লিখে দে। খবিস কোথাকার! ঈদের দিনটাও কমপক্ষে গুনাহ থেকে বাঁচতে পারলি না, ঈদের দিনটাও কমপক্ষে পাপ থেকে বাঁচতে পারলি না। রাস্তার উপরে ঈদের দিনে পাংচার দিয়েছে, ঈদের নামাজ পড়ে এসে শর্ট প্যান্ট পরে এমন লাফাচ্ছে, কোথায় কোথায় লাফাচ্ছে তুমি বুঝলাম, আমার আর বলার দরকার নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুনবার, ফেরেশতা নেমে চিন্তা করছে তো বাউরি পাড়ায় চলে এসেছি, এ তো বাগদি পাড়ায় চলে এসেছি। মোচমান পাড়া তো নয়, মোচমান পাড়া তো আজকে কাদার রাত, মোচমান পাড়া আল্লাহর কাছে জাগা রাত। ওরা তেলের কোরআন তার তিলা আজ রাতে তো কেঁদে খোদার কাছে ক্ষমা চাওয়ার কথা ছিল যে আল্লাহ সারা বছর কিচ্ছু করতে পারি নাই, গোটা রমজানে কিচ্ছু করতে পারি নাই, ঈদের সকাল আসার আগে এই রাতের অন্ধকারে তোর কাছে হাত ধরেছি। আগামীকাল প্রভাতের আলো ওঠার আগে আমার জীবনের পাপটা মুছে একটু ইমানের আলোটা জ্বেলে দে, একটু তোর ভালো বান্দাদের খাতায় নামটা লিখে দে। কমপক্ষে আজ রাতটা তো কাঁদার কথা ছিল, সে রাতটা তো নোংরামো করে কাটিয়ে দিয়েছো, সেই রাতটা তুমি এশার নামাজ কাজা করে দিয়েছো, সেই রাতও ফজর কাজা করে দিয়েছো। আর সেই রাতে মেয়ে আর মরদে একসঙ্গে মিলে হাঙ্গামা শুনতে চলে গেছো। তোমার লজ্জা করে নাই? তোমাকে দেখে তো মনে হয় এর থেকে গোয়ালের গরু ছাগল অনেক ভালো, তারা সিজন বোঝে, সময় বোঝে। তুই তো সিজনও বুঝিস না, সময়ও বুঝিস না, খালি লেজ খাড়ো হলেই হয়ে গেল। তোমার লজ্জা লাগা দরকার ছিল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, ঈদের পর দিনে, ঈদের দিনে চাঁদ রাতে জলসা করে নেকি কামাতে যাচ্ছ। আমার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, ঈদের দিনে জলসা হচ্ছে আর গজলের হাঙ্গামা চলছে। যত পাড়ার বউরা সামনে বসে আছে, একজনের মাথায় বরখা নেই, একজনের গায়েতে ভালো করে কাপড় নেই। যে গজলওয়ালা গুলো গজল গাইছে, ওগুলো কি তোর বাপের খালাতো ভাই হয়? তা তোর মায়ের ফুফুতো ভাই হয়? যে তাদের সামনে এমনি করে কোন লজ্জায় বসলি? তোর বোঝা দরকার ছিল না যে আজকের দিনটা কমপক্ষে নিজেকে বাঁচাবার চেষ্টা করি। পাড়ার ছেলেতে মেয়েতে একসঙ্গে হলো বলি, ছি 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 ছি। বলেন, রমজান যখন চলে গেছে আমি কেঁদে বিদায় দিয়েছি, না রমজান যাওয়ার সময় কাঁদতে কাঁদতে চলে গেছে? ওগো আল্লাহ, আমার হাতে রহমত দিয়েছিলে, আমার কাছে বরকত দিয়েছিলে, আমার কাছে নাজাত দিয়েছিলে, কিন্তু কাদের কাছে পাঠিয়েছিলে? কাদের কাছে পাঠিয়েছিলে? আমি যাদের কাছে এসে সমাদরে সামনে নামিয়েছিলাম, তারা রহমত দিল না, তারা বরকত দিল না, তারা নাজাতের কথা বলল না, তারা নিজেরাই তো নিজের মতো করে সাজছিল। একবারও আমার কাছ থেকে তারা তাদের হক বুঝে দিল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, স্বামী মরে গেলে যখন শ্বশুর বাড়ি থেকে বৌমা বিতাড়িত হয়ে যায়, সন্তান সাথে করে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, আর কবরের কাছে দাঁড়িয়ে মুখটা উঁচু করে বলছে, আজ আমার পৃথিবীর কেউ নেই। তুমি হাত ধরে এনে বলেছিলে না, তুমি হাত ধরে এনে বলেছিলে না আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার দুঃখে দুঃখী হব, তোমার সুখে সুখী হব, তোমার আনন্দে আমি তোমার পাশে থাকবো, তোমার নিরানন্দে আমি তোমার পাশে থাকবো, তোমাকে কোনো দিন আমি আমার কাছ থেকে দূরে করব না। বেশ তো কথা রেখেছো, আরামে তো ঘুমিয়ে পড়েছো, আজ আমার কথা একবার ভাবলে না বাকি জীবন আমি কার হাত ধরে কাটাবো? আমার পিতৃকুলে কেউ নেই, মাতৃকুলে কেউ নেই, তোমার কুলে কেউ আমাকে ঠাঁই দেয় নাই, আমি তাতে দুঃখ করি নাই, কিন্তু দুঃখ
দুঃখ আমার এই জায়গাতে যে তোমার জন্ম দেওয়া সন্তানটা আমার হাতে রয়ে গেছে, একবারও কেউ তোমার জন্ম দেওয়া সন্তানটাকে দিল না। আমি পরের মেয়ে তাড়িয়ে দিয়েছে, তাতে দুঃখ নেই, কিন্তু এই বাচ্চাটা তো তোমার, এই বাচ্চাটা তো তাদের রক্ত। বড় হলে তো বলবে ওটা আমার দাদু, এইটা আমার চাচা, কিন্তু ওর দাদু ওকে কোলে দিল না, ওর চাচা ওকে কোলে দিল না। ও আসার সময় ছুটে গিয়ে ওর চাচার কাছে বলেছিল, বড় আব্বা, মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন নাকি আপনাদের কাছে নিয়ে আসবে না। বড় আব্বা বলো না, আমি তোমার ছোট ভাইয়ের ছেলে। বড় আব্বা, মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, তুমি বলো না নিয়ে যেন না যায়। চাচা যদিও উঠতে চাইছিল, কানের কাছে চাচি বুদ্ধি দিয়েছে, পাপ বিদায় হচ্ছে, উঠতে হবে না, শুয়ে পড়ো। বাস, বিবির কথা শুনে এ একবার ধরা সাপের মতো চুপ করে শুয়েছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বাচ্চাটা চোখের পানি মুছতে মুছতে বলে গেছে, বড় আব্বা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। দাদুর কাছে গিয়ে দাঁড়িয়ে মা বলেছে, তোর দাদুকে সালাম করে আয়, আর হয়তো কোনোদিন দেখা হবে না, আমরা কোথায় চলে যাব জানি না, তো দাদু বুড়ো মানুষ, হয়তো মরে গেলে খবর পাবো কিনা পাবো না, তাই আমি তো অপায়া স্বামী খেয়ে নিয়েছি, আমার কথা হয়তো শুনবে না, তুই তো দাদু দাদিকে সালাম করে আয়। দাদুর পায়ে সালাম করছে, আর ডুকরে কেঁদে বলছে, দাদু আর আসবো না, তুমি থাকো, মার সঙ্গে আমি চলে যাচ্ছি। দাদিমার কাছে গিয়ে বলেছে, দাদিমা আর কোলে নিবি না তো, আর কোনোদিন তোর দাদু ভাই বলে ডাকবি না? দাদির পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে, তো দাদি পা সরিয়ে নিয়ে বলছে, যা যা যা, তোকে আর সালাম করে মায়া বাড়াতে হবে না, যা। বন্ধুরে, দাদু দাদির কাছ থেকে সালাম দিয়ে স্বামীর কবরের কাছে পা সচ্চার বলে যাচ্ছে, ওরা সবাই ফেলে দিয়েছে, আমি কোথায় ফেলবো বলো? তোমার আমানত বুকে নিয়ে আমি চলে যাচ্ছি। 10 মাস আমানত পেটে রেখেছিলাম, বাকি সারা জীবন বুকে রাখবো, ফেলে দেবো না। আমার বন্ধু, যাবার সময়তে বৌমা কাঁদতে কাঁদতে চলে গেছে, শ্বশুর কাঁদে নাই, যে ছেলে নেই বলে বৌমা চলে গেছে, শাশুড়ি কাঁদে নাই, যে ছেলে নেই বলে ছেলেটাও চলে গেছে। আমি আপনি কি ওই রকম শ্বশুর হতে চাই? ওই রকম শ্বশুর হতে চাই? তাহলে রমজান যখন যাবার সময় কাঁদতে কাঁদতে যাচ্ছিল, রহমতের ডালা নিয়ে এলাম, বরকতের ডালা নিয়ে এলাম, নাজাতের ডালা নিয়ে এলাম, নিরুপায় হয়ে চললাম, আর জীবনে আসবো কিনা জানি না। ওই মুসলমানের ছেলে রমজানের শেষ রাতে তোমার আর আমার দাঁড়িয়ে ডুকরে কাঁদার কথা ছিল না যে যাবে না রমজান, তুমি আমাদের ফেলে যাও না, তুমি আমাদের ফেলে যাও না। প্রতিদিন সন্ধ্যায় ফলের ডালি নিয়ে বসতাম, আর এরকম করে সারা বছরে ফলের ডালি দিয়ে বসা হবে না। প্রতিদিন সেহরিতে তোমাকে পেয়ে বুক ভরে আনন্দ করতাম, আর কোনদিন এমনি করে শেষ রাতে ওঠা হবে না, শেষ রাতে উঠে সেহরি খাওয়া হবে না। যাবে না রমজান, তুমি আমাদের ছেড়ে যাবে না। বলেন, কখনো মনে হয়েছে, কখনো এমনি করে আল্লাহর কাছে বলেছি আমি তো কাঁদি নাই, বরং যাবার সময় রমজান কাঁদতে কাঁদতে চলে গেল, হায় কাদের কাছে এলাম, কাদের কাছে আমার আল্লাহ পাঠালো, যারা তাদের হক বুঝে নিল না, আর আমি রমজান আমাকে আনন্দ আর শান্তি দিতে পারলো না। এই মুসলমানের ছেলে, তুমি আর আমি বুকে হাত দিয়ে বলি না, রমজানে যা করেছি তা কতটা দেখানোর মতো। আমার বন্ধু, এই রমজানে তারাবি জামাতের সঙ্গে পড়ার অনুমতি কেন দিয়েছে জানেন? জানেন না? কেন রমজানে আপনার এত নামাজ দিয়েছে? সারাদিন না খাওয়ার পরে এত নামাজ কেন দিয়েছে? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব পড়ো তেলিল কোরআন তারতিলা, কোরআন পড়ো ধীরে ধীরে বুঝে বুঝে। কখন পড়বে? রাত যখন অর্ধেক চলে গেছে কিংবা তার থেকে বেশি চলে গেছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ো। কোরআন সহজে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা
রাব্বুকা মাকামাম মাহমুদা, ও হাবিব তোমাকে মাকামে মাহমুদে আসীন করার জন্য তাহাজ্জুদের নামাজ দিয়েছি। তুমি রাতের অন্ধকারে নামাজটা পড়বে, আমি আল্লাহ তার বদলে মাকামে মাহমুদে দেব। হাবিব তুমি মাকামে মাহমুদে না বসলে আমি আল্লাহ আমার জানটা ভরবে না, আর তোমার উম্মত তোমার পাশে না এলে তোমারও মনে শান্তি হবে না। তাই তোমার উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ দিয়েছিলাম, কিন্তু উম্মত সারা বছর পড়তে পারলো না, তাই আমি আল্লাহ কায়দা করে রমজানের তারাবি দিয়েছি। ও তারাবি মনে করে জামাতের সাথে পড়বে, আর এটাকে আমি ওর তাহাজ্জুদের নামাজে রাতের ইবাদতে শামিল করে নেব। তোমাকে মাকামে মাহমুদে দেব, আর তোমার উম্মতকে তোমার মাকামে মাহমুদের পাশে জায়গা করে দেব। কারণ তুমি উম্মত ছাড়া থাকতে পারো না, আর আমি আল্লাহ হাবিব তোমাকে ছাড়া থাকতে পারি না। এজন্য তোমার জায়গাটা তাহাজ্জুদে মাকামে মাহমুদে দিয়েছি, আর তোমার উম্মতের জায়গাটা তার পাশে করেছি। তোমাকে তো আল্লাহ তার নৈকট্য লাভ করার জন্য, নবীর কাছে করার জন্য তাহাজ্জুদের নামাজ দিয়েছিল, আর তারাবি দিয়েছিল। বলেন বন্ধু, রমজানের তারাবি পেয়ে খুশি ছিলাম? খুশি ছিলাম? যদি রমজানের তারাবি পেয়ে খুশি ছিলাম, তো তাহলে আজকে দিনে এশার নামাজ পড়ে কমপক্ষে 4 রাকাত বেশি নফল পড়েছি। যেটা 20 রাকাত তো আর নেই, কমপক্ষে 4টি রাকাত পড়ে শুই। ফজরে জাগতে পারবো কিনা জানি না, তাহাজ্জুদ আমার দ্বারা হবে কিনা জানি না, তো কমপক্ষে রাতের নামাজ হিসেবে 4 রাকাত নফল পড়ে বেশি করে শুই। পড়তে পেরেছি? 20 রাকাত তো পড়েছিলাম, পড়বো মনে করে নয়। না পড়লে লোকে কি বলবে তাই। রোজা রেখেছি, তারাবি না পড়লে লোকে কি বলবে তাই। তারাবি না পড়লে কি রোজা ঠিক হয় তাই। তারাবি আমার রাতের নামাজ নাজাতের জন্য, যদি পড়ার ইচ্ছা হতো আর পড়তাম, তো তাহলে এখনো কমপক্ষে 4 রাকাত পড়তাম। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। এই জন্য রমজান এসেছিল, রমজান আমাদের কাছে এসেছিল, আমরা রমজানের কাছে যাই নাই। রমজান আমাকে ভালোবেসেছিল, আমি রমজানকে ভালোবাসতে পারি নাই। উম্মতের কষ্ট হবে, রমজানে মানুষের কষ্ট হবে, তাই শুরুর দিকে ঠান্ডা আবহাওয়া চালিয়েছে, আর শেষের দিকে এসে বর্ষণ দিয়ে গোটা বিশ্বকে ঠান্ডা করে দিয়েছে। এরপরও তুমি রমজানের হক বুঝতে পারলে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে রেখে দিই যে আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে। ও হাবিব, যদি তোমার কথা শুনে মুখটা ফিরিয়ে নেয়, তাহলে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দাও, হিসাব আমি বুঝে নেব। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ যদি বলে হিসাব বুঝে নেব, তাহলে তো বিপদের আর শেষ থাকে না। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বলে দে, ও যেন আমার কথা মানে, আমার ইবাদত করে, আমার ইচ্ছার উপরে চলে। তো বলছে আল্লাহ, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুজ জুনুন, তোকে চোখে দেখা যায় না, তোকে ভাবনাতে আনা যায় না, তোকে কল্পনার জগতে ধরা যায় না। কারণ তুই শুধু তো আল্লাহ না, তুই রহমান, তুই রহিম, তুই গফফার, তুই সত্তার, তুই ওয়াহাব, তুই কাহার। তুই তো একটা দুটো না, 99টা নামের অধিকারী। কোন জায়গায় তোকে ধরবি আমার উম্মত? ধরা সহ্য হবে না। তো আল্লাহ পাক বলে, হাবিব রে, তাই সহজ করে দিয়েছিলাম তোর উম্মতের জন্য, আমি একটুতেই খুশি হব, বেশি করতে হবে না। আমি আল্লাহ পাক এর জন্য শুনিয়ে দিয়েছিলাম। ওরে আল্লাহ, ওরে আমার হাবিব, তোর উম্মতকে বলে দে, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, শুধু আমার রাসূলের ইতাআত করে নিবি, আমি আল্লাহ আমার ইতাআত ধরে নেব, আমার নবীর অনুসরণ করে নিবি, আমি তোকে আমার অনুসরণ মনে করে নেব। ও আল্লাহওয়ালা ভাইরা, ও কোলানন্দপুরের লোকেরা, সারা বছর তো নবীর সুন্নত মানতে পারি নাই, কমপক্ষে রমজানটা তো নবীর সুন্নত মানার চেষ্টা করেছি। বলেন করেছি? ঈদের দিন আসার আগে মনে করেছি পরওয়ারদিগার আলম, সারা জীবন বান্ধবীর স্টাইলে জামা কাটিয়েছি, সারা জীবন বন্ধুর স্টাইলে কাটিয়েছি, সারা জীবন পৃথিবীর
বড় বড় নায়কদের কাটিয়েছি, মহাপুরুষের নকল করে কাটিয়েছি। এবারে রমজানের জামাটা আমি আমার রাসূলের স্টাইলে কাটাবো। সারা জীবন মাথার চুলটা পৃথিবীর কত মানুষকে ফলো করে কেটেছি, এই বছরের রমজানের ঈদের দিনে চুলটা আমি আমার নবীর স্টাইলে কাটবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ তোর হাবিব বলেছিল, বল তোর হাবিব সত্য বলেছে কিনা। বলে কি? তোর হাবিব বলেছিল, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। ওই রকম ফিতনা জামানায়, ওই রকম নোংরামর জামানায় যদি আমার উম্মত একটা সুন্নতের উপরে আমল করে তো 100টা শহীদের সওয়াব দেব। ও আল্লাহ, আমি জীবনে অন্যায় করি নাই এ কথা বলবো না, ভুল করি নাই এ কথা বলবো না, গুনাহ করি নাই এ কথা বলবো না, অপরাধ আমার দ্বারা হয় না এ কথা বলবো না। তবে এতটুকু বলবো, আল্লাহ একটা নবীর সুন্নতকে ভালোবেসে সেদিন ঈদের দিনে সবাই বহু রকমের চুল কেটেছিল, আমি কিন্তু তোর হাবিবের মোহাব্বতে তোর হাবিবের স্টাইলে চুলটা কেটেছিলাম, চুলটা কেটেছিলাম। মুসলমানের ছেলে আজ মেয়েরা ছেলের বিয়েতে বাড়ির ছেলেমেয়েরা বাপের কাছে আবদার করছে, দাও 500 টাকা, দাও 1000 টাকা। কি হবে? বিউটি পার্লারে গিয়ে সেজে আসবো, বিয়ের দিনে আমি সেজে আসবো বিউটি পার্লার থেকে। বন্ধু, মাকে শেখান, বোনকে শেখান, বাচ্চাদের শেখান, বিউটি পার্লারে আপনি যাবেন, বারণ করবো না, কিন্তু বিয়ের দিনে বিউটি পার্লারে গিয়ে বলবেন আপনার কাছে যত রকমের সাজ আছে সব রাখেন, আজকে দিনটা আমাকে ফাতেমার সাজে সাজিয়ে দাও, খাদিজার সাজে সাজিয়ে দাও, একটা রাত কমপক্ষে নবীর বেটির সুন্নতের সঙ্গে কাটাতে দাও। আজ রাতটা আমি আমার স্বামীর সাথে ফাতেমার মতো দেখা করতে চাই, খাদিজার মতো দেখা করতে চাই, আয়েশার মতো দেখা করতে চাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই এক রাতের ইবাদত আপনার জীবন পাল্টে দিতে পারে, এই একটা রাতের ইবাদত আপনাকে পাল্টে খাইয়ে দিতে পারে। কখনো মনে জেগেছে, কখনো মনে হয়েছে যে আমি আমার জীবনটা আজ থেকে রাসূলের সুন্নতের উপরে চালাবো, নবীর সুন্নত জীবনের মূলধন বানাবো? কখনো চাপানো হয়েছে? কখনো ভেবেছি? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ঠিক করেছি জীবন আমার, চালাবার দায়িত্ব আমার। আমার জীবন আমি চালাবো, যেমন খুশি তেমন চালাবো। হ্যাঁ না বলে? আমার জীবন আমি চালাবো আর যেমন খুশি, জোরে বলে, তেমন চালাবো। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যতক্ষণ বুঝাবো ততক্ষণ বুঝাবো, আর তারপরে হাতে পেলে থাপড়ে তো 14 গোষ্ঠীকে বুঝাবো যে আমি আল্লাহ এটাও পারি, ক্ষমা করে তোকে কিছু করি নাই, দয়া করে তোকে ছেড়ে দিয়েছিলাম, তাই বলে তুই ভাবিস না আমি তোকে ছেড়েই দেবো। তাই কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরে শুনিয়ে দিয়েছে, আয়াহসাবুল ইনসান আই ইউতরাকা সুদা। মানুষ কি মনে মনে করে যে আমি তাকে একেবারে এমনি ছেড়ে দেব? না, বুঝাতে বুঝাতে, ঢিল দিতে দিতে শেষ মুহূর্তে যখন আসবে, সেদিন আমি যখন ঘুরিয়ে ধরবো, সেদিন আর পৃথিবীর কোনো ডাক্তারের ডাক্তারি কাজ করবে না, কোনো মাস্টারের মাস্টারি কাজ করবে না, কোনো বিদ্যানের বিদ্যা কাজ করবে না, কোনো ফিলোজফারের ফিলোজফার কাজ করবে না, পৃথিবীর কোনো ম্যাথামেটিক্সের ম্যাথ সেদিন চলবে না, পৃথিবীর কোনো সায়েন্টিস্টের সায়েন্স সেদিন কাজ করবে না। সেদিন আল্লাহ পাক বলেন যে সেদিন আমি ধরেছি। চালাকি করতে চাচ্ছ, চালবাজি খেলতে চাচ্ছ, তো কোরআন শুনিয়ে দিয়েছে হাযা ইয়াউমুল ফাসল। চলুন 28 পারার শেষ সূরা, সূরা মুরসালাতে আছে, হাযা ইয়াউমুল ফাসল জামানাকুম আল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। যদি পারো চালাকি করতে আজকে চালাকি করো, যে পৃথিবীর সব জায়গাতে হাজিরি দিও, খালি কিয়ামতের ময়দানে তুমি হাজিরি দেবে না এরকম একটা ফাঁক ফোকর খুঁজে দিও যে কিয়ামতের ময়দানে আমি যাব না, বিচারের সামনে বসবো না, ওই দিন আমি চালাকি করে নিজেকে লুকিয়ে নেব। পারলে ওই দিনের জন্য চালাকি খাটাও, আর কোনো চালাকি কাজ করবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিচ্ছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিমিন। ওদিনটা বড় বড় নোংরার বড় আযাবের দিন, যেদিন তোমাকে মিথ্যাবাদীর জন্য খোঁড়ানো হবে না। বন্ধু, এজন্য শুনিয়ে রেখে দিচ্ছি, মৃত্যু কখনো কারোর কাছে ভালো
ভালো না, মিথ্যাবাদী স্বামী বিবির কাছে ভালো না, মিথ্যাবাদী সন্তান বাপের কাছে ভালো না, মিথ্যাবাদী বন্ধু বন্ধুর কাছে ভালো না, মিথ্যাবাদী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে ভালো না। অতএব বোঝা গেল মিথ্যুক কারোর কাছে ভালো, জোরে বলেন, মিথ্যুক কারোর কাছে ভালো না। কারণ মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো সকল পাপের। যে মিথ্যা বলতে পারে সে মদও খেতে পারে, যে মিথ্যাও বলতে পারে সে গেঁজাও খেতে পারে, যে মিথ্যা বলতে পারে ও চুরিও করতে পারে, যে মিথ্যা বলতে পারে ও হারাম খেতে পারে, যে মিথ্যা বলতে পারে ও শুয়োর খেতে পারে, যে মিথ্যা বলতে পারে ও নামাজ ছেড়ে দিতেও পারে, যে মিথ্যা বলতে পারে ও যাকাত নাও দিতে পারে, যে মিথ্যা বলতে পারে ও সব পারে। কারণ মিথ্যা কখনো কারো কাছে ভালো না। এই জন্য মিথ্যা সকল পাপের মা। বলেন আমি আপনি প্রতিজ্ঞা করি জীবনে কোনোদিন আর মিথ্যার কাছে যাব না, মিথ্যা বলবো। যদি আপনি মেনে নিতে পারেন আর মরণ পর্যন্ত যদি আপনার এটাই প্রতিজ্ঞা থাকে যে আর জ্ঞান তো মিথ্যায় পা দেবো না, মিথ্যা বলবো না, তাহলে আমি জাইনুল আবেদিন আজকে আপনাকে একটা দলিল দিয়ে যাচ্ছি, একটা টপি দিয়ে যাচ্ছি, হাতে ধরে নিন যে মিথ্যা জীবনে বলবো না। তো কিয়ামতে বিচারে যাই হোক না কেন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। বললে হুজুর আমার অপরাধ জানার পরও জাহান্নামে দেবে না? বললে না। বললে হাবিব হে আমি দেবো না, কারণ আমি বলে দিচ্ছি শুনে রেখে দে, আমি তোর উম্মতকে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে দেবো, আমি তোর উম্মতকে একটা নেকির বিনিময়ে জান্নাতে দেবো, আমি তোর উম্মতকে বাঁচানোর জন্য এক কথার জন্য আমি ওকে নাজাত দিয়ে দেবো। বললে আল্লাহ এরকম অফার আমার নবীর জন্য, এরকম অফার আমার নবীর উম্মতের জন্য, এরকম অফার? বললে হ্যাঁ, নবী মুসা তো বলেছে আল্লাহ তোমার হাবিবের কথা শুনতে শুনতে আর তোমার হাবিবের উম্মতের কথা শুনতে শুনতে কান পেকে গেল, আর শুনতে ভালো লাগে না, আমাকে ওই নবীর উম্মত করো। আল্লাহ বলে কদ সাবাকাত লাকুম, তুমি অনেক আগে বেড়ে চলে এসেছো, আগিয়ে চলে এসেছো, ব্যাক করে যাবার আর কোনো রাস্তা নেই। বলছে আল্লাহ ঠিক আছে, যেতেই যখন পারবো না তো তাহলে কমপক্ষে একবার দেখা করে আসি তারা কিরকম। বলে হুয়াজতাবাকুম, আমি তাদেরকে ছেঁটে বেচে শোকেজে ভরে রেখেছি, বন্ধু যতক্ষণ আসবে না ততক্ষণ শোকেজ থেকে বার করা যাবে না। বন্ধু বন্ধুরা খোদার কসম বলছি, কোরআন যদি বাস্তব না হতো তাহলে আজকের আমার জীবনে এরকমই হতো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, একটা জামা কিনে আমি এনেছি, এক সপ্তাহ হয়ে গেছে। মেয়ে এসে বলছে আব্বা জামাটা দেখি। বললেন না হবে না, পরে দেখবো, যা। বলছে এখন কাজ আছে, যা। তাড়িয়ে দিলাম। বোন এসে বলছে বড় ভাই দেখি। আলাম না হবে না। শালি এসে বলছে দুলা ভাই, আলাম না। বললে তবে কার জন্য এনেছো? আল্লাহ শোন, তোর বুবু যেদিন ওই নাতির বিয়েতে যাবে ওই দিন বার করব, তার আগে জামাটা বার করব না, কারণ ওর জন্য এনেছি। ও যেদিন যাবে আমি নিজে পরিয়ে দিয়ে তোমাকে পাঠাবো, এটা ওর জন্য, তার আগে বার করা যাবে না। পৃথিবীর একটা মানুষকে যদি খুশি করার জন্য তার সাধারণ পোশাকটা পৃথিবীর ভাঁজ ভাঙে না, রব্বে জুল জালাল বলে আমার হাবিবের জন্য সাজিয়ে রেখেছি, বার করব না, শোকেজে রেখেছি। তো বললে আল্লাহ ঠিক আছে, বার করা যাবে না, দেখা যাবে না, সাথে যাওয়া যাবে না, কমপক্ষে ওদের ভাষা কিরকম একটু কথাবার্তা শুনবো। বলে চলো দেখি, চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে আরশ আলমে আরওয়াতে নিয়ে গেলেন, আর কাছে গিয়ে আওয়াজ দিলেন, ইয়া উম্মত হাবিবি আইনা ইয়া উম্মত হাবিবি, আমার হাবিবের উম্মত কই? তো আওয়াজ আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কি শুনলে, কি রকম শুনলে? বলছে আল্লাহি মা আসালতুল কালাম কাবলাহু, খোদা তোমার জাতের কসম করে বলছি এরকম সুন্দর কথা এর আগে কখনো শুনি নাই, এত ভালো ভাষায় জবাব দেওয়া যায় এটাই জানতাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি সেই নবীর উম্মত, আপনাকে আল্লাহ এমনিতেই ছেড়ে দেবে, এমনিতেই জাহান্নামে দেবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তোর উম্মতকে বাঁচানোর জন্য একটা কথা, একটা নেকি, এক গ্লাস পানি শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হাসরের ময়দানে মানুষ যখন জন্য সমুদ্র চলবে, যেদিন মা বাচ্চাকে কোলে থেকে নামিয়ে দিয়ে পালাবে, যেদিন মানুষ পূর্ণ মাতালের মতো হাঁটবে, কিন্তু তারা মদ্যপান করবে না, একেবারে জাহান্নামের আগুনের ঘোরে তারা ঘুরবে। বন্ধু
ওই রকম হাসরের ময়দানে যেদিন বেটা বাপের কাছে ছুটে যাবার বলবে, আব্বা তুমি আমার জন্য পৃথিবীর অনেক কিছু করেছো, আজ তুমি একটু আমাকে ঠাঁই দাও। সেদিন বলবে, যা যা, আমার কোনো বেটা ছিল না, আমি কারোর বাপই ছিলাম না, যা পালা। এইরকম হাসরের ময়দানে কেউ যেদিন কারো থাকবে না। কোরআন সেদিন শুনিয়েছে, ওয়ায়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতা ফেরেশতা লাইনে, আর প্রত্যেকটি মানুষের যে যেমন তার রূহ তেমন লাইনে, কেউ কারোর সঙ্গে মিল খাবে না। ওই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনে একদল মানুষ দল বাঁধবে, শুধু তাদেরই দল থাকবে, তারা দল ছাড়া হবে না। বললে আল্লাহ ওরা কারা? আলেম মৌলবীরা, হাজি গাজীরা, মুসল্লি পরেজগাররা, নামাজি বেনামাজিরা, কারা? আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন শুধু ইতিম মিসকিন আর গরিবরা একসঙ্গে দল বাঁধবে। এদের একটা বিশাল বড় সংগঠন হবে। এরা হাসরের ময়দানে উঠে বিচারে যাবে না, সোজা জান্নাত দরজায় গিয়ে বলবে দারোয়ানকে, খোল। বলছে আরে বিচার হয় না, বিচার থাক, খোল দরজা। বলছে হিসাব ফিসাব লাগবে না, খোল। সে মানে এমন ভিড় করেছে আর এমন ধরেছে, ফেরেশতা শুদ্ধ ভয় খেয়ে গেছে। বলছে দাঁড়া ভাই, আমি একবার জিজ্ঞেস করে আসি খুলবো কিনা। বলছে তুই খুলবি কিনা তাড়াতাড়ি বল, তোর ব্যবস্থা করে তুই, খবর আছে তোর? বলছে বিশ্বাস কর ভাই, আমি ঘুরে আসি। সোজা রব্বের দরবারে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আল্লাহ সবই জানে, সব দেখছে, সব বোঝে। তো বলছে কি ব্যাপারে? বলছে আল্লাহ, সে একদল লোক জান্নাতে দরজায় গেছে, গিয়ে বলছে দরজা খোল, তাহলে কি নিয়ে তো এখন ঠিক করে দেবো। বলে আল্লাহ, সে দেখে ভয় লাগছে, তাদের চেহারা দেখে ভয় লাগছে, সে মারমুখ হয়ে আছে, মারবে আমি একলা, সে গোটা দল। বলছে কি বিচার? বলছে বিচারে যাবে না, হিসাব বলে হিসাব ফিসাব দেবে না। এরকম বলেছে? বলে হ্যাঁ। বলে একটা কাজ কর, তুই যা, গিয়ে প্রথমে সালাম দিবি, উল্টো পাল্টা বলিস না, রেগে আছে, সালাম দিবি। বলে ঠিক আছে। বেশ, সালাম দিয়ে জিজ্ঞাসা করবি কেন হিসাব দেবে না। বলে আচ্ছা ঠিক আছে। এসেছে ফেরেশতা, যাই খোল। বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর হলো? বলছে আচ্ছা বলো, তোমরা যে হিসাব দেবে না। বলে না। বলছে কেন দেবে না সেটাই বলো, দরজা খুলে দিচ্ছি। বলছে তাই? বললে হ্যাঁ। বলছে শোন, হিসাব দেবো কি করে? সারাদিন খেটেছি, সন্ধ্যাবেলা গিয়ে দেখি কি বলে আপনার পেট ভরে খাওয়া হয় নাই, ঘর একটা করেছি, উপরে ছাদ নাই, বিছানা একটা পেতেছি, মাদুরটা ছেঁড়া, সারাদিন রোজা রেখেছি, সন্ধ্যাবেলা ইফতার নাই, সারা মাস রোজা রেখে ঈদের দিন একটা ভালো জামা কিনে ছেলেকে পড়াতে পারি নাই। হিসাব দেবো তো দেবো কিসের? থাকবে তবে তো হিসাব দেবো। নুন আনতে পান্তা ফুরিয়ে গেছে, পান্তা এনে দেখে নুন শেষ হয়ে গেছে, হিসাব দেবো কিরে? চল পালা। আওয়াজ আসবে, সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে, দরজা খুলে দে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দরজা খুলে দেবে। আর দরজা খুললে জান্নাতে যাবে। তো আল্লাহ পাক বলবে একটা পর্দা টাঙিয়ে আড়াল কর, কেউ যেন দেখে না। বলছে আল্লাহ, তুমি জান্নাতে দিচ্ছ, আড়াল করার কি আছে? বললেন না, অসুবিধা আছে, ওরা জান্নাতে যাবে। আর একজন ছুটে গিয়ে হাতটা ধরে বলবে, এই দাঁড়া। বলে কি? বলে কোথায় যাচ্ছিস? বলে জান্নাতে। বলে আমার সে পানির পয়সাটা দিয়ে যা। পানি পয়সা কি রে? বলছে এক গ্লাস পানি খেয়েছিলিস, দাম দিস নাই। বলছে আসতে মুশকিল তো, পালা কাঁদে, পালা পালা কাঁদে। ঝগড়া চলছে, দুজনের টানাটানি। আল্লাহ জিজ্ঞেস করছে কি হলো? বলছে আল্লাহ নাকি পানি চাই, পানির টাকা চাইছে। কয় পানি খাইছে? আমি চিনি না, জানি না, দেখি না, চিনি না। বলে না। আল্লাহ পাক সেদিন মাটিকে বলবে, ও আখরা জাতিল আর দাস কালা, জমিন নেগেটিভ বার কর, যে জায়গায় খাইছে সে জায়গাটা বার কর। তো সেখান থেকে নেগেটিভ বার হচ্ছে। দেখে দোকানদার দাঁড়িয়ে আছে, আর ওর সামনে আছে বন্ধু। বলছে কে চিনিস? বললে হ্যাঁ। দোকান কোথায় জানিস? বললে হ্যাঁ। পানি খেয়েছিস? বললে হ্যাঁ। এবারে মনে পড়ছে, ও তখন জাহান্নামের আগুনের ঘরে আর কিয়ামতের ময়দানে সব ভুলে গেল। এখন মনে পড়ছে, হ্যাঁ খেয়েছি। ওটা বদলা দে। বলছে আল্লাহ বদলা দেবো কি করে? আমি তো বিনা হিসাবে আপনার দয়াতে জান্নাতে যাচ্ছি, এই আটকে দিয়ে কোথায় পাবো? বলে তাহলে দেওয়ার কিচ্ছু নাই? বলে না। বলে খুদ বিয়াদিহি বিয়াদে আখি, খুদ বিয়াদে আখি, শোন, ভাইয়ের হাতটা ধর, ভাইয়ের হাতটা ধর, আর এক গ্লাস পানি খাওয়ার বিনিময়ে তুই ও জান্নাতে চলে যা। ওর হাতটা ধরে জান্নাতে নিয়ে চলে যা, জান্নাতে নিয়ে চলে যা। বন্ধু, তোমাকে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে পাঠানোর কথা ছিল, কিন্তু রমজানে কজন মানুষকে শরবত খাইয়েছো বলো? নিজের বৃদ্ধ মাকে তো একটা ভালো করে জুস কিনে দাও নাই। বন্ধু, কজনের সঙ্গে তুমি এমন ব্যবহার করেছো? নিঃস্বার্থে কাকে পানি পান করিয়েছো?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব তোর উম্মতকে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাত দিয়ে দেবো, শুধু খালি লাইনে হলে হবে, বেলাইনে হলে হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হাসরের মাঠে একজনের সব বিচার হয়ে গেছে, একদম পুরো পাস হয়ে গেছে, কিন্তু নেকি আর গুনাতে সমান সমান হয়ে গেছে। জান্নাত জাহান্নামের ফয়সালা হচ্ছে না, তো খুব চিন্তা করছে। আল্লাহ বলছে, কিরে আর কিছু আছে? বলে, আল্লাহ নাই, সব হিসাব শেষ, নফল শেষ, সুন্নত শেষ, দান সাদকা শেষ, সব দিয়ে সমান সমান হয়েছে, একটা নেকি দিলে হয়ে যায়। তো আল্লাহ বলে, আচ্ছা একটা চান্স দিচ্ছি, যা দেখি যদি কেউ দেয়। গোটা হাসরের ময়দানে যার কাছে গিয়েছে আর বলেছে একটা দাও, মা বলেছে হবে না, আব্বা হবে না, বোন হবে না, ভাই হবে না, বন্ধু হবে না, বান্ধবী হবে না, বিবি হবে না, রক্তের সম্পর্কে যত ছিল সবার কাছে কাকুতি মিনতি করে কেঁদে কেটে শেষ, হবে না। নিরুপায় হয়ে ফিরে আসছে, মনটা খুব মরা, চোখের পানি পড়ে পড়ে চোখগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। দেখে এই দূরেতে গাছের গোড়ায় একজন বসে আছে, বলছে, ও ভাই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কোথায় যাচ্ছিস, কোথায়? বলে, ভাই তোর আমার জলাস না, আমার এমনিতেই যা হচ্ছে, আমার অবস্থা খারাপ। বলছে, এদিকে আয় আয়। তোর মুখের হালাত এরকম কেন? তোর চেহারার 12টা বেজে গেছে কেন? এই তোর দেখে মনে হচ্ছে তোর মুখে আগুন লেগেছে, কি হয়েছে কে বলনা? বলছে, ভাই শোন, আমি এমনিতেই বিরক্ত হয়ে আছি, তুই আর আমার জ্বালাস না। বলে, আমাকে বলে দেখ ঠান্ডা করতে পারি কিনা। বলে, 2 রাত তো আমার আত্মীয় স্বজন কেউ পাত্তা দেয় না, তুই কোথাকারকে কি করবি? বলে, ভাই বলে দেখ না। বলছে, ভাই কি বলবো, তুই ছাড়বি না, আর আমার বলতে মন চায় না, তবে শোন। বলে, কি? বলে, একটা নেকি কম পড়ে গেছে, জান্নাতে যেতে পারছি না। বলে, একটা নেকির জন্য? বললে, হ্যাঁ। একটা নেকি হলে হবে? বললে, হ্যাঁ রে ভাই, একটা নেকি হলেই হবে। বলছে, এই নে, যা চলে যা। যেখানে নেকিটা হাতে পেয়েছে, শুধু নেকি পেয়েছে না, আসমান পেয়েছে? জোরে বলে, আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। ও লাফিয়ে চলেছে আল্লাহর আরশের সামনে গিয়ে বলছে, আল্লাহ খাতা বার করেন। খাতা বার করেন মানে? হিসাবে খাতা বার করেন তো, কত কথা বলেন না, খাতা বার করেন। বলছি, কি ব্যাপার কি? বলে, মাল পেয়ে গেছি, খাতা বার করেন। বলে, কে দিলে? কে? তোর বাপ? বলছে, না। মা? বলছে, না। তো তোর বউ? তোর ওসব রাখুন তো, যেতে আবার দিয়েছে, আমি একটা নেকি এনেছি, পার করে দেন। বলছে, না, তা বললে হবে না, তা বললে হবে না, তা বললে হবে না, শুধু খালি পেয়েছি বললে হবে না, বল নেকি পেয়েছিস। বলে, তোকে একটা নেকি এনেছি। কে দিলে? বলে, ওইখানে একটা বট গাছের গোড়ায় একজন বুড়ো বসে আছে, সেই আমাকে ডেকে আমার সব খবর শুনে বলে, যা একটা নেকি দিলে হবে তো, যা। বলে, যা তাকে ডেকে নিয়ে আয়, যা তাকে ডেকে নিয়ে আয়। তো এ গেছি তাকে ডাকতে, বড় ভাই চলো, আল্লাহ ডেকেছে। বলে, এই তো সর্বনাশ করলি। এক বেশ আমি আড়ালে বসেছিলাম নিরিবিলি, আল্লাহ সামনে থেকে এখন টেনে সামনে, তোকে দেওয়াটাই আমার ভুল হলো। তুই না দিলে তুই যেতেই না, আর তুই না গেলে আল্লাহ আমাকে ডাকতো না। কি বিপদ করলি বলদিন, চল তবে যাই। আল্লাহর দরবারে হাজিরি হয়েছে, আল্লাহর দরবারে হাজিরি দিয়েছে। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি রে, এক নাকি দিয়েছিস, তোর বিচার হয়ে গেছে? বললেন, না। এক নাকি দিয়ে দিলি, দাতা সাজছিস, আমার থেকে বড় দাতা, বল কোন সাহসে দিলি? তো বলছে, আল্লাহ আমার ঝোলাতে একটাই মাত্র নেকি, একটার বেশি নেকি নাই, আর ওর একটা নেকির জন্য জান্নাতে যাওয়া হচ্ছে না, তাই মনে করলাম আমি তো এমনিতেই জাহান্নামে যাব, তো বেকার নেকিটা নষ্ট করে কি করব? আমার নেকিটা যদি ওর কাজে লাগে তো ও নিয়েই জান্নাতে যাক, আমার তো অন্যায় সাজা হবে, জাহান্নামে যেতেই হবে, যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোন, আমার থেকে কেউ বড় দাতা হোক এটা আমি পছন্দ করি না। তুই যদি ওকে একটা নেকি দিয়ে জান্নাতে পাঠাতে পারিস, তো আমি আল্লাহ বিনা নেকিতেও তোকে জান্নাতে দিতে পারি, দিতে পারি, দিতে পারি। ওই মুসলমানের ছেলে, তুমি শুধু খালি লাইনে দাঁড়িয়ে থাকো, লাইন থেকে লাইনচ্যুত হবে না, পার করার জন্য রাসূল দাঁড়িয়ে আছে, তোমাকে কেউ ফেলতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, আজ তো রাসূলের লাইনেতেই দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক নেকির বিনিময়ে জান্নাত, এক গ্লাসের বিনিময়ে জান্নাত। কাল হাসরের ময়দানে বিচারের সময়তে আমার আল্লাহ আমার নবীকে বলবে, একটু সরে যান। বললে, আল্লাহ
আমার উম্মতের হিসাব হচ্ছে, আমি থাকবো না, আমি দেখবো না আমার উম্মতের যদি অসুবিধা হয়, আমি নবী একটু সাহায্য করব, সুপারিশ করব। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী নওশা, আল্লাহ পাক হাবিব একটু সরে যান, আপনার উম্মতের মঙ্গলের জন্য বলছে সরে যান। কারণ এত বড় বড় অন্যায় ওরা করেছে, অন্যায়টা দেখলে আপনার লজ্জা লেগে যাবে যে আমার উম্মত এত বড় ভুল করলো কি করে। এই ভুলটা আপনার চোখে যেন না পড়ে, তাই আপনাকে সরে যেতে বলেছি। হাবিবকে সরিয়ে দেবে। চুরি, ছিনতাই, জেনা, মদ, লুট, তারা সব রকমের পাপ করেছে। আর পাপ করার পরে আল্লাহর সামনে যখন গেছে, আল্লাহ পর্দার ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে, আমার বান্দা এই এই অন্যায় তুমি করেছো, চুরি করেছো, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো। যদি ওর সারা জীবনের ব্রত থাকে, সারা জীবনের প্রতিজ্ঞা থাকে যে আমি মিথ্যা কখনো বলবো না, তো হাসরের ময়দানে বলেই ফেলবে, রব্বানা করে ফেলেছি, সামলাতে পারলাম না। আল্লাহ বলে আমার সামনে, বললে আল্লাহ যা করেছি আপনার সামনে, আজ স্বীকার করেছি আপনার সামনে, এটা আমি করে ফেলেছি, অস্বীকার করলাম না। রাব্বুল জালাল বলে তুই আমার সামনে যদি মেনে নিতে পারিস, তো আমি আল্লাহ তোকে মেনে নেওয়ার কারণে ক্ষমাও করে দিতে পারি। আমি আল্লাহ তোকে পর্দার আড়ালে ক্ষমাই করে দিলাম, আর তোর জন্য জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিলাম। যা উদখুলুহা বিসালাম, শান্তির সঙ্গে জান্নাতে চলে যা। বন্ধুরে আমার, সত্য কথার জন্য, এক কথা সত্য বলার জন্য উম্মতের সারা জীবনের ভুল থেকে নাজাতের ব্যবস্থা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই শুরু থেকে শুনিয়ে আসছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম। হাবিব, হাবিব, তোমার কথা শুনে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তোমার কথা যদি শুনে কেউ মুখ ফিরিয়ে নেয়, আর তোমার কথা শুনে যদি কেউ না মানে, এবার তুমি ছেড়ে দাও, হিসাব আমি নেব, দেখি কি করে ও বাঁচে। বন্ধুরে, তাই আল্লাহর কাছে দোয়া করি, হিসাব কিয়ামতের ময়দানে দিতে পারবো না। আর আল্লাহ, আল্লাহ তোমার কথা, তোমার নবীর কথা জীবনে আনবো, কখনো মুখ ফিরাবো না। বলুন ইনশাআল্লাহ। বলেন নবীর কথা শুনে, আল্লাহর কথা শুনে কোনোদিন মুখ ফিরাবো? বলেন মুখ ফিরাবো না। আল্লাহ পাক শুনলে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা মুখ ফিরিয়ে নিয়েছে কিংবা অস্বীকার করেছে, আমি তাদের জন্য বলেছি ইন্না ইলাইনা ইয়াবাহুম, ছেড়ে দে ওদেরকে, আসুক আমার কাছে, হিসাব আমি ওদের কাছ থেকে বুঝে নেব। আল্লাহর নবী বলেন, ওই দিনে সেজদায় পড়ে এত ডুকরে কেঁদেছি, এত ডুকরে নবী কেঁদেছে, এতটা ডুকরে রাসূল কেঁদেছে, আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু আত্মহত্যা করে ফেলবে। সূরা কাফের শুরুতে আল্লাহ শোনাচ্ছে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হাবিব তোর উম্মতের জন্য এত কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মরে যাবি, এতটা কাঁদিস না, উম্মতকে বাঁচাবো। আমার আল্লাহ কথা দিয়েছে, রাসূলের চোখের পানির বিনিময়ে আমি আপনি আল্লাহর কথা রাখবো। রাসূলের চোখের পানির লিহাজ রেখে আমরা আমাদের জীবন পাল্টাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোর বলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে যা কিছু বলেছে, যা কিছু শুনেছি, এর উপরে শোনার বলার পরে শ্রোতা বক্তা উভয়কে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে